জীবনের ২ আনা যে বাকি ছিল, সেই বাকির অভাব পূরণ করতে কি তিনি চলে গেছেন? আমি অঞ্জনাকে নিয়ে প্রশ্ন করায় হাউমাউ করে কেঁদে উঠলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান। হ্যাপি ওয়ার্স সম্প্রতি ঈদের একটি লাইভ অনুষ্ঠানে মনির খানকে তার ছোটবেলার প্রেমিকা অঞ্জনাকে নিয়ে উপস্থাপক প্রশ্ন করে বসেন। উপস্থাপক বলেন, অঞ্জনা কেন চলে গিয়েছে, আর সেই অঞ্জনাকে নিয়ে আপনি কি এখনো গান লেখেন? আমরা আপনার কণ্ঠে অঞ্জনাকে নিয়ে অজস্র গান শুনেছি, যেগুলো কয়েকটি জেনারেশনের খোরাক হয়েছিল। সেই অঞ্জনা কি আপনার মনের মধ্যে এখনো আছে, নাকি সেই অঞ্জনা সময়ের স্রোতে হারিয়ে গেছে? অঞ্জনার সম্পর্কে এমন প্রশ্ন করায় মনির খান ছোট বাচ্চার মতো টুকরে টুকরে কেঁদে উঠলেন। কোনো ভাষাই যেন প্রকাশ করতে পারছিলেন না এই কণ্ঠশিল্পী। তার এই অবুঝ শিশুর মতো ডুকরে ডুকরে কান্না করাতেই বোঝা যাচ্ছিল অঞ্জনাটাকে সে কতটা ভালোবেসেছিল। ছোটবেলায় একই স্কুলে পড়াশোনা করেছিলেন মনির খান এবং অঞ্জনা। মনির খানের অর্থনৈতিক অবস্থা খুবই করুণ ছিল, আর অঞ্জনার বাবা সরকারি চাকরিজীবী ছিলেন। তাই সরকারি চাকরির সুবাদে যশোর থেকে বদলি হয়ে চট্টগ্রামে চলে যায় অঞ্জনা। ইন্টারমিডিয়েট শেষ করার পর মনির খান অঞ্জনার সঙ্গে দেখা করতে যায়। সেখানে গিয়ে অঞ্জনাকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু মনির খানকে অঞ্জনার বাবা খুব বাজে ব্যবহার করে তাড়িয়ে দেয়। সেই অঞ্জনা এখন লন্ডনে বসবাস করে, কিন্তু মনির খান সে অঞ্জনাকে নিয়ে অজস্র গান লিখেছে। সেই অঞ্জনাকে লালন করে দেশের এক স্বনামধন্য কণ্ঠশিল্পী হয়ে উঠেছে। অঞ্জনাকে হারানোর বেদনা মনির খান এখনো বয়ে বেড়াচ্ছে। যে কেউ অঞ্জনার সম্পর্কে কথা বলে মনির খান খুব আবেগাপ্লুত হয়ে পড়েন। প্রেম মনে হয় এমনই হয়, তাদের এ জন্মে আর কোনোভাবেই মিলন হওয়ার সুযোগ রইল না। প্রিয় দর্শক, মনির খানের সেই বাল্যকালের প্রেম আর প্রেমিকা অঞ্জনাকে নিয়ে আপনার কি মন্তব্য? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।